নমস্কার বন্ধুরা, আজকে আমি পেঁয়াজের মধ্যে 2 চামচ সুজি দিয়ে দারুণ একটা জলখাবার তৈরি করে দেখাবো। তা পেঁয়াজ দিয়ে আর সুজি দিয়ে যে এরকম একটা মজার জলখাবার তৈরি করা হয়, সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর বানানো খুবই সহজ, আর তার সঙ্গে থাকবে স্পেশাল বাদামের চাটনি। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। এখানে 1 বাটি মতো কোচানো পেঁয়াজ নিয়েছি, একটা জায়গায় নিয়ে নেব। আর দেবো 2 চামচ সুজি। ভালো করে মেখে নেব। আর এইভাবে একটু চটকে মাখাতে হবে, তাহলে একটা গায়ে একটা যে পেঁয়াজ লেগে আছে সেটা ছেড়ে যাবে। ঢাকাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এদিকে আমি চাটনিটা করে নেব। কড়াইয়ে দেবো অল্প একটু তেল, তেলে দেবো খেসারির ডাল, আর দেবো কাঁচা বাদাম। বাদামটা একটু ভালো করে ভেজে নেব। এবার দেবো কয়েক কোয়া রসুন, একটু পাকা তেঁতুল, অল্প একটু চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে দেবো লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন, আর দেবো 2 চামচ বেসন। ভালো করে মেখে নেব। এখন জল দেব না, যেহেতু নুন দিলাম। এবার পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চাটনির জন্য যেগুলো আমি ভেজে রেখেছি সেগুলো আবার বেটে নেব। বাটার সময় অল্প একটু জল দিতে হবে। এই যে তেঁতুল দেওয়া আছে, বাঁচছে, জিভে জল চলে এসছে। চাটনিটা দেওয়ার জন্য একটা ফড়ঙের তেল রেডি করে নেব। তার জন্য দেবো অল্প একটু তেল, শুকনো লঙ্কা, আর দেবো গোটা সর্ষে। হয়ে গেছে, এবার চাটনিটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ থেকে জল ছেড়ে গেছে, আর একটা থকথকে ভাব হয়ে গেছে। এবার জলখাবারগুলো বানিয়ে নেবো। তার জন্য উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দেবো।
এবার হাতায় অল্প করে নেব আর এইভাবে দিয়ে দেব আর এইভাবে একটু সমান করে দেব। ঢাকা দিয়ে দেবো, হালকা আঁচে ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেব। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আমার এই ব্যাটাটা মাখানোর সময় অল্প একটু জল লেগেছে। এই জলখাবারটি বানাতে একদমই সময় লাগে না। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হবে। সবগুলো ভেজে নিয়েছে আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। এই খাবারটি তোমরা টিফিনের জন্য বানিয়ে দিতে পারো। এই চাটনির সঙ্গে খেতে দারুণ লাগছে। যেরকমই চাটনিটি হয়েছে সেরকমই জলখাবারটি হয়েছে, দুটোই খেতে দারুণ হয়েছে। এই জলখাবারটি একবার বাড়িতে বানালে বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।